কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ ও বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সহিংসতায় প্রকৃত মৃতের সংখ্যা এবং ছাত্রদেরকে মারতে তাজা বুলেটের ব্যবহারের প্রমাণ পেয়েছে জাতিসংঘ, এমনটাই জানিয়েছে তাদের প্রতিবেদনে। এতে বলা হয়েছে, পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতার ঘটনার ক্ষেত্রে নির্বিচারে বল প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। বাংলাদেশের সাম্প্রতিক বিক্ষোভ ও অস্থিরতা বিষয়ে প্রাথমিক বিশ্লেষণ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গণমাধ্যম এবং আন্দোলনে যুক্তদের দেয়া তথ্য উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত বিক্ষোভ এবং পরবর্তী সহিংসতায় অন্তত 650 জন বাংলাদেশি প্রাণ দিয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার দপ্তর 10 পৃষ্ঠার এই প্রতিবেদন 16 আগস্ট শুক্রবার জেনেভা থেকে প্রকাশ করেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5 আগস্ট শেখ হাসিনার 15.5 বছরের শাসন আমলের পতন হয়। এই পরিস্থিতি নিয়ে এই প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থা একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করল। প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালকে কেন্দ্র করে জুনের মাঝামাঝি বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল। এই আন্দোলনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহিংসতা আর গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অন্তত 32 শিশু সহ কয়েকশো মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনটি বলছে, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিক্ষোভ আর বিক্ষোভের পর সংঘাত দমনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে অপ্রয়োজনীয় ও মাত্রাতিরিক্ত বল প্রয়োগের গুরুতর ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। পুলিশ ও আধা সামরিক বাহিনী শান্তিপূর্ণ বিক্ষোভ এবং সহিংসতার ক্ষেত্রে নির্বিচারে বল প্রয়োগ করেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পাখি শিকারে ব্যবহৃত অস্ত্র, বুলেট সহ নানা রকম প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। বিক্ষোভকারীদের মধ্যে কিছু ব্যক্তি লাঠি, ইট বা অপ্রচলিত অস্ত্র ব্যবহারের বিপরীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাবার বুলেট এবং পিলেট শটগান, হ্যান্ডগান, রাইফেল সহ আগ্নেয়াস্ত্রের অপ্রয়োজনীয় ব্যবহার এবং মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করেছে। জাতিসংঘ বলছে, বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেলিকপ্টার ব্যবহার সহিংসতার মাত্রাকে তীব্রতর করেছে। গণমাধ্যম এবং আন্দোলনের সঙ্গে যুক্তদের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 16 জুলাই থেকে 11 আগস্টের মধ্যে 600 জনেরও বেশি মানুষ প্রাণ দিয়েছেন। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।